হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে পাবদা মাছের একটা রেসিপি শেয়ার করব। পাবদা মাছের পাতলা ঝোল বা তেল ঝোল বলতে পারো। খেতে ভীষণ সুস্বাদু হয় আর বানানো খুব সোজা আর চটজলদি তৈরিও হয়ে যায়। আর গরমের দিনের জন্য তো একেবারে পারফেক্ট। তো এখানে আমি দেখো 5টা পাবদা মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে আমি ভালো করে নুন হলুদ লাগিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো 10 মিনিটের মতন। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে সর্ষের তেলও মাখাতে পারো। আর এখানে আমি কড়াইয়ে সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলের মধ্যে সামান্য অল্প নুন নিয়েছি যেন মাছটা তলায় লেগে না যায় কড়াইয়ে, সেই জন্য। দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। আচ্ছা, যদি এখানে তোমাদের মাছগুলো ছিটাই, মানে অনেক সময় তেলে দিলে মাছ ছিটে, তো সেমনি যদি হয় তবে কিন্তু একটু ঢাকা দিয়ে একটু কেয়ারফুলি ভেজে মাছগুলো। আমার এখানে মাছগুলো ভাজা এক এক করে আমি সবগুলো মাছ ভেজে উঠিয়ে নেব। একদম পাতলা ঝোল করব, বেশি কিছু মশলা দেবো না, একেবারে রিচ করব না। গরমের দিনের জন্য একেবারে পারফেক্ট হবে, খেতেও খুব ভালো লাগবে। মাছগুলো উঠিয়ে নিয়েছি। মাছগুলো উঠিয়ে আমি এখানে আলু নিয়েছি। আমি দুটো আলুকে পাতলা লম্বা কেটে নিয়েছি। সেটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। সামান্য এক ফোঁটা নুন দেবো যেন আলুটার মধ্যে নুন ঢোকে, সেই জন্য। দিয়ে আলুটাকেও কিন্তু আমি এখানে লাল করে ভেজে নেব। আচ্ছা, তোমরা কিন্তু চাইলে এখানে পটল, ঝিঙে এসবও কিন্তু দিতে পারো, দিতে চাইলে ভাল লাগে খেতে। এখানে আলুগুলো দেখো ভাজা হয়ে যাচ্ছে। আলুগুলো ভেজে আমরা উঠিয়ে নিই। একটা গুঁড়ো মশলার আমি পেস্ট তৈরি করে নেব, যার মধ্যে এখানে দেখো আমি দিয়েছি 1 চামচ হলুদ, ছোট চামচের। নুন দিয়েছি 1 চামচ, পরিমাণ মতো নুনটা দিও। 2 চামচ ভরে ভরে দিয়েছি জিরের গুঁড়ো। আর 1 চামচ দেব ধনে গুঁড়ো। কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো সামান্য অল্প রঙের জন্য। আর দেবো ঝাল, মানে ঝাল লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচের মতন দিয়েছি আমি। ঝালটা নিজেরা বুঝে দিও পরিমাণ মতন। আর আমি এখানে অল্প করে চিনি দেবো, একদম সামান্য অল্প চিনি দিয়েছি। দিয়ে এই পাউডারগুলোর মধ্যে অল্প জল ঢেলে একটা মিশ্রণের মতন আমি তৈরি করে নেব ঝোলে দেওয়ার জন্য। আচ্ছা, আলুগুলো ভাজা হয়ে গেছিলো, তুলে নিয়েছি। দিয়ে সেম তেলের মধ্যেই আমি কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। একটা কাঁচা লঙ্কা আর সামান্য অল্প কালো জিরে। ফোড়নটা হয়ে যাওয়ার পরে আমি এখানে একটা টমেটোকে, বড় সাইজের একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। সামান্য একটু নুন দিয়েছি টমেটোর উপরে। দিয়ে একটু খুন্তির সাহায্যে টমেটোগুলো ম্যাশ করে নিয়েছি। টমেটোগুলো একটু গলে গলে গেছে। এর মধ্যে আমি যে পেস্টটা, মিশ্রণটা যে বানিয়ে রেখেছিলাম মশলা, সেটা দিয়ে দেবো। দিয়ে এখানে কিন্তু মশলাটা আমরা একটু কষিয়ে নেবো। যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ আমরা মশলাটা কষাবো। মশলাটা কষানো হয়ে গেলেই বুঝতে পারবে ওপর থেকে তেল ছাড়বে। মশলা কষানো হয়ে গেলে আমরা আলু ভেজে রেখেছিলাম, সেই আলু ভাজাগুলো দিয়ে দেবো মশলার সঙ্গে, যেন কষানোর জন্য, যেন আলুর মধ্যে ভালো করে মশলার টেস্ট ঢুকে যায় আর আলুগুলো যেন ভালো করে সেদ্ধও হয়ে যায়। আলু আর মশলা কষানো হয়ে গেলে আমি এখানে কিন্তু জল দিয়ে দেবো। পরিমাণ মতন জলটা দিয়ে, কতটা তোমরা পাতলা খেতে চাইছো, এটা তো পাতলা ঝোলই করছি, তো আমি এই জন্য জলটা একটু বেশি দিয়েছি। কারণ এরপরেও ফুটাবো, ফুটে একটু জলটা মরবে, কিন্তু পাতলা ঝোলই এটার খেতে ভালো লাগে। আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে 2 মিনিট গ্যাস বাড়িয়েই কিন্তু ফুটাবো। ফুটানো হয়ে গেলে কিন্তু এখানে আমি কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি উপর থেকে। কাঁচা লঙ্কা দেখবে খেতে ভালো লাগে, তাই জন্য দিয়েছি। আর নুন, মানে ঝাল মিষ্টিটা একটু টেস্ট করে নেবে, কেন জলটা অনেক বেশি আছে, তো সেই হিসেবে একটু টেস্ট করে নেবে, যদি লাগে তো দিও। আমিও একটু নুন ঝাল অ্যাড করেছিলাম। আচ্ছা, এরপর আমি কিন্তু মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। মাছ ভাজাগুলো দিয়ে কিন্তু আমি এখানে ফুটিয়ে নেব 5 মিনিট ভালো করে, যেন মাছের মধ্যেও সব মশলার টেস্ট চলে যায় আর ঝোলের মধ্যেও যেন মাছের গন্ধ টেস্ট চলে যায়। মাছ দিয়ে হালকা হাতে নাড়াবে, খুব বেশি জোরে কিন্তু নাড়াবে না, কেন পাবদা মাছ এমনিই নরম হয়। তার মধ্যে ভাজার পরে একটু নরম হয়েছে, ঝোলের মধ্যে দিলে হবে, তো জন্য একদম হালকা হাতে কিন্তু নাড়াবে, যেন ভেঙে না যায়, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য। আচ্ছা, এখানে দেখো আমার কিন্তু ঝোল ভালো করে ফুটে গেছে, মাছ নরম হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, ঝোলের টেস্ট একদম পারফেক্ট। যদি ধনেপাতা থাকে তো অতি অবশ্য ধনেপাতা দিও। ধনেপাতা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। আমার ছিল না, তো আমি দিতে পারিনি। তো তৈরি আমাদের পাবদা মাছের তেল ঝাল বা পাতলা ঝোল, যাই বলতে পারো। খেতে ভীষণ টেস্টি হয়, রান্না করাও খুব ইজি। গরমের দিনে তো এরকম ধরনের তরকারি হলে ভালোই লাগে খেতে। তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকম ভিডিও তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটা প্রেস করো ফিউচারে নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই বাই।